তোমাকে আমি গ্যারান্টি দিচ্ছি, তুমি যদি শেষ 7 দিন শুধু এই টপিক গুলো পড়ে যাও, শুধুমাত্র এই টপিক গুলো পড়ে যাও, এইখান থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কমন পাবে। তোমার প্রিপারেশন যতই খারাপ হোক না কেন, আমি ধরে নিচ্ছি তুমি এতদিন ধরে ভালোভাবে প্রিপারেশন নাওনি, তোমার প্রিপারেশনের অবস্থা যতই খারাপ হোক না কেন, শুধু শেষ 7 দিন এই টপিক গুলো তুমি যদি পড়ে যাও, এর মধ্য থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে প্রশ্ন আসার সম্ভাবনা নেই। এর ভিতর থেকেই তোমার প্রশ্ন আসবে। তুমি কিভাবে শেষ করবে আমি জানি না, এইখান থেকে তুমি প্রয়োজন হলে এখন ক্লাস করো, অনলাইনে ক্লাস করো, বা তুমি পড়া বাড়িয়ে দাও, 15-16 ঘন্টা পড়াশোনা করো, যাই হোক এইগুলো শেষ করতেই হবে। তোমার এই টপিক গুলো শেষ করে তুমি ভর্তি পরীক্ষা দিতে যাবা, এর মধ্যে থেকে তুমি কমন পাবা। অনেকে হয়তো বা অনেক অনেক টপিক পড়েছে এতদিন ধরে, অনেক অনেক প্রিপারেশন নিয়েছে, তুমি শুধুমাত্র একটু টেকনিক কাজে লাগিয়ে এই টপিক গুলো পড়ে যাবা। সেগুলোর মধ্যে কি কি আছে আমি দেখাচ্ছি, বাংলার মধ্যে কি আছে, ইংরেজির মধ্যে কি আছে, সাধারণ জ্ঞানের মধ্যে কি আছে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য। আর এরপরে একটা ভিডিও আপলোড করব, এটা যেহেতু হোয়াইট বোর্ড আমি স্লাইড আকারে দেখাইতে পারতেছি না, এরপরে একটা ভিডিও আপলোড করব রিটেন এর জন্য। তোমার রিটেনে আমি সাজেশন দিয়ে দেবো একদম, প্যারাগ্রাফ কোনটা কোনটা আসবে, সেন্টেন্স মেকিং কিভাবে তুমি করবা, সারমর্ম তুমি কোত্থেকে করবা, এই টপিকগুলো আমি দেখাই দেবো। তো প্রথমে আমি দেখাচ্ছি বাংলা। বাংলার জন্য যে বিষয়গুলো তোমার মানে প্রশ্ন আসবে, সেটা হচ্ছে অভিধানক্রম থেকে 100% 1 মার্ক আসবে, বানান থেকে 100% 1 মার্ক আসবে, সমাস থেকে 100% 1 মার্ক আসবে, তারপরে এখানে রয়েছে পদ, এখান থেকে 100% 1 মার্ক আসবে, তারপরে এইখানে রয়েছে তোমার ধ্বনি ও বর্ণ, এইখান থেকে 1 মার্ক আসবে। তার মানে এইখানে এই যে 5টা টপিক, অভিধানক্রম, বানান, সমাস, তোমার পদ, তারপরে হচ্ছে ধ্বনি ও বর্ণ, এখান থেকে 100% তুমি 5 মার্ক কমন পেয়ে যাচ্ছ। তাহলে এই পাঁচটা টপিক আগে শেষ করবা, অবশ্যই তুমি 5 মার্ক কমন পেয়ে যাচ্ছ এখান থেকে। এরপরে আমি তোমার আরো দেখাচ্ছি, এই টপিক গুলো দেখাচ্ছি যেগুলো লিখেছি, এগুলো দেখাচ্ছি। এরপরে বিরোচন অংশ, বিরোচন অংশ থেকে তুমি পারিভাষিক থেকে 1 মার্ক কমন পাবা, এক কথায় প্রকাশ থেকে 1 মার্ক কমন পাবা, আর সমার্থক শব্দ থেকে 1 মার্ক কমন পাবা, বাগধারা থেকে 1 মার্ক কমন পাবা। হয়তো তোমাকে সমার্থক শব্দ দিবে, না হয় বাগধারা দিবে, মানে এই 4টা টপিক থেকে 3 মার্ক তুমি কমন পাবা। তাহলে এইখানে 5 আর এইখানে 3, 8 মার্ক। আর বাকি প্রশ্ন 6-7টা থাকবে তোমার বাংলা বোর্ড বই থেকে, বাংলা এইচএসসি বোর্ড বই থেকে অথবা সহপাঠ থেকে। তার মানে 8, আর যদি 5-6টা পাও, 8-5-13টা প্রশ্ন তুমি কমন পেয়ে যাবা। আর এই যে তোমার উচ্চারণ, প্রয়োগ অপপ্রয়োগ, হয় তোমাকে উচ্চারণ দিবে, না একটা প্রয়োগ অপপ্রয়োগ দিবে, হয় তোমার বাক্য থেকে একটা প্রশ্ন থাকতে পারে, নাই সন্ধি থেকে একটা থাকতে পারে, বা উপসর্গ অথবা শব্দ থেকে একটা প্রশ্ন থাকতে পারে। এই হচ্ছে যে বাংলা গেল মোটামুটি। এরপর ইংরেজির জন্য যে টপিক গুলো তোমার পড়তে হবে, পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচের মধ্যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই টপিক গুলো পড়বা। ন্যারেশন থেকে 1 মার্ক কমন পাবা, ভয়েস থেকে 1 মার্ক, টেন্স থেকে 1 মার্ক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 1 মার্ক, রাইট ফর্ম অফ ভার্ব থেকে 1 মার্ক, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে 1 মার্ক। এই যে এই টপিক গুলো থেকে 1 মার্ক আসবে। এর পাশাপাশি তুমি কন্ডিশনাল সেন্টেন্সটা একটু দেখবা। এই টপিক গুলোই তুমি এই 7 দিন একটু ভালো করে পড়ো। এই যে টপিক গুলো দিলাম, এগুলো 7 দিনে ভাই 7 বার শেষ করা যায়। 7 দিনে তুমি যদি চাও 7 বার শেষ করতে পারো। এবার মেমোরাইজিং এর ভিতরে প্রিপোজিশন থেকে 1 মার্ক থাকবে 100%, স্পেলিং থেকে 100% 1 মার্ক থাকবে, ইডিয়ম এন্ড ফ্রেজ থেকে 100% 1 মার্ক থাকবে। এগুলো বিগত বছরের প্রশ্ন, পড়লেই ভালোভাবে এনাফ। বিগত বছরের প্রশ্ন, এগুলো পড়লে ভালোভাবে এনাফ। এরপরে টেক্সট বুক রিলেটেড প্রশ্ন 1-2টা প্রতি বছরই থাকে, তোমার টেক্সট বুকের ভিতর থেকে 1-2টা প্রশ্ন থাকে, প্রতি বছরই থাকে, এটা থাকবে। এরপরে সাধারণ জ্ঞানের জন্য সাম্প্রতিক তথ্য থেকে 8-10টা প্রশ্ন 100% কমন থাকবে, 8-10টা প্রশ্ন থাকবেই, মাস্ট মিস নেই। এরপরে প্রাচীন রাজবংশ, মুসলিম শাসন, মুঘল শাসন, বাংলাদেশ অভ্যুদয়, এগুলো থেকে প্রশ্ন থাকবে। মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ থেকে প্রশ্ন থাকবে, সংবিধান থেকে প্রশ্ন থাকবে 100%, বাংলাদেশ পরিস্থিতি এইখান থেকে প্রশ্ন থাকবে। বাংলাদেশ পরিস্থিতির ভিতরে যেমন তোমার হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক পরিস্থিতি, বাংলাদেশের যে তোমার সীমান্তবর্তী দৈর্ঘ্য, সীমান্তবর্তী জেলা, এই টপিক গুলো তোমার থাকবে। বাংলাদেশের ভূপ্রকৃতির মধ্যে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, প্লাস্টেশন যুগের পাহাড়সমূহ, সোপানসমূহ, সাম্প্রতিক কালের প্লাবন ভূমি, তারপরে নদী, নদ নদী, হাওড় বাওড়, তোমার এই টপিক গুলো থেকে মোটামুটি তোমার প্রশ্ন থাকবে। তারপরে বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থাটা একটু পড়বা, অর্থনৈতিক ব্যবস্থাটা একটু পড়বা, খনিজ সম্পদ সম্পর্কে একটু দেখবা। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে তোমার জানতে হবে, বিশেষ করে ডাকসু সম্পর্কে তোমাকে জানতে হবে। এরপরে এশিয়া ও ইউরোপ আফ্রিকা মহাদেশ, এশিয়া মহাদেশ সম্পর্কে জানবা, ইউরোপ মহাদেশ সম্পর্কে একটু জানবা, আফ্রিকা মহাদেশ সম্পর্কে জানবা। এশিয়ার মধ্যে দেখা যাচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া কোনটা, দক্ষিণ এশিয়ার দেশ কোনটা, মধ্য এশিয়ার দেশ কোনটা, মধ্যপ্রাচ্যের দেশ, এইগুলো একটু তুমি জানার চেষ্টা করবা। এরপরে বৈশ্বিক সভ্যতা সম্পর্কে একটু জানবা,
মানে দেখবা, মানে খুব ডিপলি পড়তে হবে এমন কিন্তু না, তোমাকে আবসা আবসা যদি ধারণা নিয়ে যাও, মনে থাকবে, সেই অনুযায়ী তুমি এমসিকিউ দাগাবা। জাতিসংঘ থেকে 100% প্রশ্ন আসবে, আন্তর্জাতিক সংগঠন থেকে 100% প্রশ্ন আসবে, তারপরে আন্তর্জাতিক পুরস্কার বা খেলাধুলা এইখান থেকে প্রশ্ন আসবে, যেমন তোমার হচ্ছে নোবেল পুরস্কার, অস্কার পুরস্কার, বুকার পুরস্কার, ম্যাগসেসে পুরস্কার, পুলিৎজার পুরস্কার, এইগুলো থেকে প্রশ্ন থাকবে। ভূ রাজনীতি ও ভৌগোলিক বৈচিত্র্য থেকে প্রশ্ন থাকবে। তারপরে পরিবেশ ইস্যু, ভূ রাজনীতির ভিতরে যেমন তোমার বিভিন্ন টপিক রয়েছে, যেমন হচ্ছে তোমার রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, স্নায়ুযুদ্ধ, তারপরে তোমার হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই টপিক গুলো মূলত, তারপরে জাতিপুঞ্জ, এই বিষয়গুলো মূলত রয়েছে। তারপরে তোমার ভৌগোলিক বৈচিত্র্য, তারপরে পরিবেশ ইস্যু একটু দেখার চেষ্টা করবা, এখান থেকে আসতে পারে। চিত্রকর্ম, লাস্টের এই 16 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে চিত্রকর্ম, বিখ্যাত গ্রন্থ ও উক্তি। একটা জিনিস এখানে দিতে ভুলে গিয়েছে আমার, সেটা হচ্ছে 17 নম্বরে তুমি অ্যাড করে নাও, সেটা হচ্ছে উপজাতি। উপজাতি, এটা বাংলাদেশ বিষয়বলির ভিতরে উপজাতি থেকে প্রশ্ন আসবে, উপজাতি। তো এই টপিকগুলো তুমি যদি ভালোভাবে পড়ো, এইখান থেকেই মোটামুটি প্রশ্ন তুমি কমন পাবা, এর বাইরে পড়ার কোনো দরকার নেই। তোমার এগুলো অনেক মনে হচ্ছে না? এই যে সাধারণ জ্ঞান অনেক মনে হচ্ছে, এই যে সাম্প্রতিক তথ্যের মধ্যে সম্প্রীতিকে নোবেল পুরস্কার পেয়েছে মারিয়া করিনা মাচাদো, তারপরে সাহিত্যকে পেয়েছে তোমার হচ্ছে লাসলো ক্রাসনাহরকাই, এগুলো কিন্তু খুব ডিপলি পড়া লাগবে না, তুমি জাস্ট দেখবা যে কে পেয়েছে মারিয়া করিনা মাচাদো, কে পেয়েছে লাসলো ক্রাসনাহরকাই, ডিপ মুখস্থ করা লাগবে না। এরপরে তোমার হচ্ছে যে সাম্প্রতিক কিছুদিন আগে যে নেপালের গণ অভ্যুত্থান হইলো, তারপরে জুলাই ঘোষণাপত্র, তোমার হচ্ছে যে দলিল, জুলাই আছে তোমার সনদ, তারপরে তোমার হচ্ছে যে যেমন ভারত পাকিস্তান একটা সংঘাত, পেহেলগাম যে কাশ্মীর অঞ্চলে, তারপরে তোমার হচ্ছে ভারত আফগানিস্তানের সীমান্ত বিরোধ, এই যে বিভিন্ন টপিক গুলো, যে সাম্প্রতিক ইস্যু গুলো রয়েছে। তারপরে তোমার এই যে তারপরে তোমার হচ্ছে যে খেলাধুলা সম্পর্কে, যেমন তোমার আহ পরবর্তী যে 26 সালে যে বিশ্বকাপে মানে আয়োজককে কোন কয়টা দেশ খেলবে ইত্যাদি, মানে যে সাম্প্রতিক বিষয়গুলো রয়েছে একটু দেখার চেষ্টা করবা। তো এই তো মোটামুটি তোমার হচ্ছে সাম্প্রতিক বিষয় গেল, আর এইগুলো একটু দেখার চেষ্টা করবা, এইগুলো একটু দেখার চেষ্টা করবা। আর এইগুলো মানে এর মধ্যে থেকেই তুমি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবা। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী ভিডিওতে তোমার রিটেনের জন্য দিয়ে দিচ্ছি, পরবর্তী ভিডিওতে দেখা হবে। যতক্ষণ সময় ভালো থাকো, আসসালামু আলাইকুম।